আমার এই ভিডিওটা যখন করছি রাত্রের 11টা 31 মিনিট মোবাইলের ঘড়িতে। আর আজকে 21 তারিখ, 12টা হলেই 22 তারিখ হয়ে যাবে। আজ অবধি বাংলাদেশের অনেকগুলো আসনে বিভিন্ন দল থেকে দলীয় প্রতীকে কারা নির্বাচন করবে, অথবা এমনও আসন আছে আমাদের কুমিল্লা 10 আসনের কথাই যদি বলি, বিএনপি থেকে অথবা ধানের শীষ প্রতীক থেকে এখনো চূড়ান্ত মনোনয়ন কে পাবে সেটা জানা নেই। তো দলের নেতাকর্মীরা, শুভাকাঙ্ক্ষী ভক্তরা এখনো তারা দ্বিধাদ্বন্দ্বে আছে যে কে পায়, গফুর ভুঁইয়া পায় নাকি মুবাশ্বের আলম ভুঁইয়া পায়, এটা একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। তো প্রথমে গফুর ভুঁইয়া যখন মনোনয়ন পেয়েছে, মুবাশ্বের আলম ভুঁইয়ার লোকজনেরা, যদিও একই দলের লোক, তারপরেও রাজনীতি যখন করে তখন একটি কোরাম অথবা একপাক্ষিক একটা দলের লোক ভাইয়ের লোক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখেন, মুবাশ্বের আলম ভুঁইয়া যে লোকগুলো ছিল, জনাব গফুর ভুঁইয়া মনোনয়ন পাওয়ার পরে সেগুলো গফুর ভুঁইয়ার কাছে চলে এসেছে। এখন আবার শুনতেছি যে মুবাশ্বের ভাই মনোনয়ন পাবে। এখন আবার সেই লোক তারা কিভাবে আবার মুখ দেখাবে। যাই হোক, রাজনীতিবিদদের পক্ষে এটা কোনো ব্যতিক্রম বিষয় না, তারা পারে। রাজনীতি যারা করে তাদের চক্ষুলজ্জা খুবই কম থাকে, গুটি কয়েকজন থাকে তাদের চক্ষুলজ্জা থাকে, কিন্তু বেশিরভাগ রাজনীতিবিদ আমাদের দেশে, কারণ আমরা যে হারে দেখতেছি ঋণ খেলাপি, তারপরে বিভিন্ন মামলা, সরকারবাজি যে মামলাগুলো, যাই হোক এগুলো আমাদের সহ বাংলাদেশের সর্ব জায়গায় এরকম হতেছে। আমরা সাধারণ জনগণে এদেরকে আবার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাই, তারা যেন আরও বেশি বেশি করে আপনার অপরাধ অথবা ঋণ খেলাপিতে দৌড়াতে পারে। তো এগুলো থেকে আমাদেরকে এইবারের ভোটে অন্তত বের হয়ে আসতে হবে। আর পাশাপাশি দেখেন, চিন্তা করেন আপনারা কার পিছে আসলে আমরা যারা ভাইয়ের জন্য জান ফাটাই দিই, যাই ভাইয়ের জন্য গলা ফাটাই দিই, সে ভাই, এই যে আজকে ভাই হয়তো মার্কা পেতেও পারেন, মনোনয়ন বৈধ হলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে এখান থেকে যদি কেউ না পায় তাহলে ধানের শীষ প্রতীকে কেউ নির্বাচন করতে পারলো না। তাহলে চিন্তা করে দেখেন, আপনি কিন্তু ভাইয়ের জন্য যান জীবন দিয়ে ফেলতেছেন। একই দল করে কিন্তু এই ভাই ওই ভাইদের লোকদেরকে গালাগালি করেন, ওই জনে পাইলে না পাইলে ওই ভাই আলহামদুলিল্লাহ বলেন, এই ভাই পাইলে ওই ভাই নাউজুবিল্লাহ বলেন। কিন্তু দিন শেষে ভাইয়ে আপনার জন্য আপনাদের জন্য কি করেছে? আমরা বিগত 17 বছর দেখেছি, আমাদের খুব কাছেরই লোকজন যারা আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, হ্যাঁ, আমাদের এলাকারই অর্থমন্ত্রী ছিল, লোটাস কামাল সাহেবের জন্য অনেক তারা যান জীবন জিগির জীবনের অনেকটুকু সময় অতিবাহিত করছে, কিন্তু দিন শেষে লোটাস কামাল আজকে বিদেশে বিলাসী জীবনযাপন করছে। আর এখানে যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী আছে, তারা অনেকেই জেল জুলুম খেটেছে, এখন পর্যন্ত অনেকেই ঠিকমতো ঘরে ঘুমাইতে পারে না। তো আমি যেটা বলতেছি, আসলে দিন শেষে ভাই আপনাকে বিশ্বাস করে না। কেন বলতেছি বিশ্বাস করে না? যদি ভাই বিশ্বাস করতো তাহলে ভাই তো জানে ভাই কি অপকর্ম করেছে, ভাই জানে ভাই ঋণ খেলাপি আছে, ভাই জানে ভাই অন্য দেশের নাগরিক, ভাই জানে ভাইয়ের একটা ক্রাইম আছে অথবা একটা মামলা আছে। আমি প্রত্যেকটা আসনের কথা বলতেছি, কিন্তু তারপরেও ভাই আপনাদের কাউকে, মনে করেন একটা আসনে 5 লক্ষ ভোটার, সেইখানে ধরেন নির্দিষ্ট একটা দলের, বাংলাদেশের 3টে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ, জামাত, সেই ক্ষেত্রে কিন্তু এখন ধরেন বিএনপির একটা আসনে যদি আপনার, আমাদের 10 আসনের কথাই বলি, আমাদের 10 আসনে যদি আপনার 5-7 লক্ষ ভোটার থাকে, সেখানে আমি 30,000 নেতাকর্মী ধরলাম, 5 লক্ষ থেকে 3,000, 30,000 বাদ, 3,000 নেতাকর্মী ধরলাম, তারা
মুবাশ্বের আলম ভূঁইয়া অথবা গফুর ভূঁইয়ার খুব কাছের লোক, চেনা জানা পরিচিত বিশ্বস্ত ভ্যানগার্ড, সেখান থেকে 30 জন ধরলাম। 3,000 বাদ দিয়ে আমরা 30 জন ধরলাম, অথবা 3 জনই ধরলাম, অথবা একজনই ধরলাম। সেই একজন ব্যক্তির ভিতরেও আপনার আপনাদের কারোই বিশ্বস্ততার নাই যে ভাই আপনাকে বিশ্বাস করে। ভাই তো এটা এই ভাইয়ের এই দুর্বলতা আছে, ভাইয়ের মনোনয়ন হয়তো বাজেয়াপ্ত হতে পারে, মনোনয়ন বাদ যেতে পারে, সাপোর্ট হিসেবে আপনাকে দাঁড় করিয়েছে। না, এরকম বিশ্বাস কোনো ভাইকে কোনো নেতাকর্মীকেই করে না। যদি করতো আজকে রাত্রে ঠিক 11:30 31 আমি ভিডিওটি শুরু করেছি, এই 11টা এখন হয়তো 36 হয়েছে, 11:36 পর্যন্ত অপেক্ষা করা লাগতো না যে আজকে কি আমরা কাকে ভোট দিব। এই আসন থেকে তো বিএনপি মনা কেউ নেই, অথবা জামাত মনা কেউ নেই। অনেকগুলো জায়গা তো জামাতের, বিএনপির, এনসিপির ট্রাক মার্কার এমন হতেছে। আসলে ভাই আপনাদেরকে বিশ্বাস করে না, ভাই ভাই বলে গলা পাঠান, এগুলো আসলে মূলত না। যদি ভাই বিশ্বাস করত তাহলে ভাইও অন্তত সাপোর্ট হিসাবে, ভাই ভাইয়ের দুর্বলতা ভাইয়ে জানে, কিন্তু সাপোর্ট হিসাবে ভাই একটা মনোনয়ন টেনে রেখে দিত। আজকে ভাই কিন্তু এত টেনশানে করা লাগতো না, আপনারাও টেনশন করা লাগতো না। রাত জেগে এখনো চিন্তা করতেছেন, আরে আমাদের 10 আসনে ধানের শীষ মনোনয়ন কে পায়, অথবা নাও পেতে পারে। এখন যে অবস্থা দাঁড়িয়েছে, নাও পেতে পারে। তো কালকে পর্যন্ত সময় আছে এখনো, পাইলে তো আলহামদুলিল্লাহ, না পাইলে চিন্তা করবেন। কিন্তু ভাই কিন্তু কাউকে বিশ্বাস করে না ভাই। যদি এমনই হইতো, আমরা 18 নির্বাচনে দেখেছি, সম্ভবত 24-এর নির্বাচন, যে লোটাস কামাল সাহেব কুমিল্লা 10 আসন থেকে নির্বাচন করেছে। আবার ঢালুয়ার একজন লোক ছিল আবু ভাই ওয়ালটন আবু, ওনাকে দাঁড় করিয়েছেন স্বতন্ত্রতে। তো উনি চিন্তা করেছেন ওনার মনোনয়ন যদি কোনো রকম বাদ যায়, অথবা একপাক্ষিক নির্বাচন, তখন আওয়ামী লীগের আমলে ছিল যে একপাক্ষিক নির্বাচনের জন্য যে বলে উনি স্বতন্ত্র শুধু বিনা ভোটে পাশ করেছে, এই জন্য উনি আপনার এই হাত পাকার পাশাপাশি ওনাকেও দাঁড় করিয়েছে। রাজনীতি কৌশলের একটা খেলা। এখানে আপনার একঘেয়েমিটা দিয়ে কিছু হয় না, এখানে কৌশল করে টিকতে হয়। যাই হোক, আমি অনেক কথা বলেছি, ইনশাআল্লাহ আশা করি কালকে ভালো একটা কিছু হবে। কারণ যদি প্রতিযোগিতা না হয়, সেখানে প্রতিযোগী না থাকলে ভোটের মাঠ বলেন, পড়ালেখা বলেন, কোনোটাই ভালো হয় না। তো আমরা আশা করি ইনশাল্লাহ কালকে ভালো একটা খবর পাবো। তো এই কথাগুলো আসলে মন থেকেই বলতেছি। যারা ভাই ভাই করে লাফান ভাইয়ের জন্য জান দেন, দিন শেষে ভাই আপনাদেরকে বিশ্বাস করে না। যদি করতো, ওই যে সেই লোটাস কামাল সাহেবের মতো আপনাদেরকে পুরো 10 আসন থেকে একজন লোককেও জনাব গফুর ভূঁইয়া অথবা মুবাশ্বের আলম ভূঁইয়া বিশ্বাস করতে পারে নাই, পারলে তাদের কাছের একজন বিশ্বস্ত লোকের মনোনয়ন তারা নিয়ে রাখতো, তাহলে আজকে এই পর্যন্ত রাতের 10:40 পর্যন্ত তাদেরকে আসলে এই মনোনয়নের চিন্তা ভাবনা নিয়ে ঘুরপাক করা লাগতো না। আজকে কোনো রকম চিন্তা করতেছে, যখন খেলা 2-1 গোলে হয়, তখন ম্যাচ জিতে চিন্তা করে না, তখন চিন্তা করে কি আমরা যদি কোনো রকম ড্র করতে পারি তাহলে আমরা টাইব্রেকারে আমাদের ভাগ্য নির্ধারণ করব। তো আজকে ঠিক আজকে যদি তাদের প্রার্থী থাকতো, তাহলে ট্রাইব্রেকারে গিয়ে হলেও তাদের ভাগ্য নির্ধারণ করতে পারতো। কিন্তু আজকে সেই 2-1 গোলের সময়টুকুও নাই, প্রার্থী থাকলেও না সেই সময়টাকে হয়তো ভাগ্য নির্ধারণের এটাও নাই। তো এটা আসলে আপসেট যে 10 আসন থেকে একজন নেতাকর্মী বিশ্বস্ত হতে পারলেন না আপনারা। অথবা বাংলাদেশের আরেকগুলো, যেমন আপনার কুমিল্লা স্যারেও একই অবস্থা, সেখান থেকে যদি আজকে বিএনপির
একজন নেতাকর্মীর মনোনয়ন নিয়ে রাখতো, তাহলে আজকে বিএনপির মতো এত একটা বৃহৎ দল, বাংলাদেশে এখন সর্ববৃহৎ দল বিএনপিকে বলা হয়, কিন্তু কুমিল্লা 4 আসনে তাদের ওই যে একজন প্রার্থী, তিনি আজকে দেখলাম লাঠিবোর্ড দিয়ে হাঁটে। তার এই বয়সে তো নির্বাচন করার দরকার নাই। তাহলে সেখান থেকে আরেকজন নেতাকর্মী হচ্ছে মনোনয়ন নিয়ে রাখতো, আজকে দিন শেষে বিএনপির হাহাকার করা লাগতো না। আমি সকল দলকে বলছি, প্রার্থী দেওয়ার সময় তাদের জনগণ আসলে জুলাই অভ্যুত্থানের পরে জনগণ অনেক সচেতন হয়েছে। এখন আর জনগণ ঋণ খেলাপিদেরকে দেখতে চায় না, ভোট ডাকাত ভোট চোরদেরকে দেখতে চায় না, বিনা ভোটে এমপি হবেন সেই সুযোগও নাই বাংলাদেশে এখন। তাহলে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এখন জনগণ চায় তরুণ প্রজন্ম, স্বচ্ছ ব্যক্তিকে।